কোটা, যেখানে হাজার হাজার স্টুডেন্ট যায় সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে পড়তে। কিন্তু সবার স্বপ্ন কি সত্যি হয়? তার পিছনে থাকে কষ্টের নানা অধ্যায়, থাকে অভিশপ্ত কিছু রাত। আজ থাকবে সেখানকারই একটি ঘটনা। নমস্কার, আমি রুমকি। গল্পকথার আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যদি আপনাদের ঘটনাগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আপনাদের একটা লাইক সত্যিই আমার মনোবলকে অনেকটাই বাড়িয়ে দেয়। আর যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন আর এমন ঘটনা বারবার শুনতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর সকলেই খুব ভালো থাকুন। শুরু হচ্ছে আজকের ঘটনা। আজকের এই ঘটনাটি শেয়ার করেছেন রঞ্জন দা, মালদা থেকে। তারই এক পাড়াতুতো ভাইয়ের জীবনে ঘটেছিল এই ঘটনাটি। তাহলে ঘটনাটা শুরু করা যাক। বিমল পড়াশোনায় সে ছোটবেলা থেকেই প্রচন্ড ভালো। অনেক স্বপ্ন নিয়ে সে পড়তে গেছিল কোটায়। সেখানে গিয়ে তার সাথে পরিচয় হয় রোহিতের। রোহিত এসেছে ঝাড়খণ্ড থেকে। তারা দুজনে একসঙ্গে থাকতে থাকতে খুব ভালো বন্ধুও হয়ে যায়। এরপর তাদের সাথে যোগ দেয় সুরজ। কিন্তু সুরজ ঠিক তাদের মতো নয়। সে প্রচন্ড হাসি ঠাট্টা ইয়ার্কি করেই বেশিটা সময় কাটাতে পছন্দ করে। আর এই ইয়ার্কিগুলো কখনো কখনো এতটাই ইরিটেটিং হয়ে যেত যে বিমল আর রোহিত তা কেউই পছন্দ করতো না। তাকে তারা অনেকবার বোঝানোর চেষ্টা করে যে অনেক পয়সা খরচা করে তারা এখানে পড়তে এসেছে, এমন বাজে বাজে ইয়ার্কি করে যেন সে কাউকে ডিস্টার্ব না করে বারবার। কিন্তু সুরজ তাতে ডোন্ট কেয়ার। সে পয়সা ঘরের ছেলে বলে তার কাছে এই সব জিনিস খুব একটা ম্যাটার করে না। কার কি আসে যায় না যায়, কার কিছু প্রবলেম হচ্ছে কি না, তাতে তার কোনো কেয়ারই ছিল না। সে চাইতো তার ইয়ার্কির সাথে সবাই যেন সামিল হয়, কিন্তু সেটা তো সবসময় সম্ভব ছিল না। তাই অনেক সময় সুরজের এই সব কাণ্ড কারখানা বিমল এবং রোহিতের প্রচণ্ড রাগের কারণ হয়ে উঠত। নীতিশ নামে একটি ছেলে তাদের সাথেই পড়াশোনা করত। কিন্তু নীতিশ ছিল একটু আলাদা। সে একটু চুপচাপ থাকতেই বেশি পছন্দ করত। খুব একটা বন্ধু বান্ধব তার ছিল না। আর সে খুব একটা গল্পে বা এইসব ইয়ার্কি ঠাট্টার মধ্যে একেবারেই সামিল হতো না। সুরজের টার্গেট হয়ে পড়ে রীতিমতো এবার নীতিশ। প্রথম প্রথম সে নীতিশকে বুলি করত। নীতিশ এর কোনো প্রতিবাদ করত না। এতে সুরজের সাহসটা আরো বেড়ে যায়। এরপর সে নানা ধরনের ফোন দিয়ে আটতে থাকে কি করে সে নীতিশকে জব্দ করবে। কখনো কখনো এমনও হয়েছে নীতিশের ঘরের দরজার কাছে গিয়ে ফোনে রেকর্ড করা ঘুঙুরের আওয়াজ সে করত। নীতিশ কখনো কখনো অত রাত্রে ঘুঙুরের আওয়াজ শুনে বেশ ভয়ও পেয়ে যেত। আবার কখনো কখনো দরজায় গিয়ে ঠক ঠক করে শব্দ করত মাঝরাতে। কখনো দরজার সামনে দাঁড়িয়ে অনেক রাতে হাঁটাচলা করত। নীতিশ আর তার সাথে থাকতো আরো দুটি ছেলে। তারা খুবই ভয় পেয়ে যেত এই ব্যাপারগুলোতে। তারা হোস্টেলের ওয়ার্ডেনকে গিয়ে বলেও এইসব ঘটনা, কিন্তু ওয়ার্ডেন এইসব ঘটনা কোনো কেয়ারই করে না। তিনি বলেন, ওসব হয়তো তোমাদের বন্ধু বান্ধবের মধ্যেই কেউ ভয় দেখাচ্ছে, ওইসব নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, এখানে এমন কিছু হয় না বলে কথাটাকে জাস্ট রীতিমতো উড়িয়েই দেয়। কিন্তু সেদিন সুরজ নীতিশের ঘরের সামনে দাঁড়িয়ে কান্নার শব্দ করতে থাকে, যা শুনে নীতিশ আর তার দুই বন্ধু রীতিমতো প্রচণ্ড ভয় পেয়ে যায়। এইসব করে যখন সুরজ নিজের ঘরের দিকে ফিরে আসছে, হঠাৎ তার মনে হয় তার পিছন পিছন যেন কেউ আসছে। কিন্তু সে যখন পিছনে ফেরে কাউকেই দেখতে পায় না। এরপর থেকে সুরজ যেখানেই যায় তার মনে হতে থাকে তার পিছনে যেন কেউ তার সাথেই ঘুরে বেড়াচ্ছে। কখনো তার পিছনে পিছনে ঘুরছে, কখনো মনে হয় তার ঘরেতেই হয়তো কেউ রয়েছে। ধীরে ধীরে সুরজ ভয় পেতে শুরু করে। এরপর একদিন বিমল আর রোহিত
একসাথে ছুটিতে বাড়ি ফিরে আসে। কিন্তু সুরজের বাড়ি ফেরার কথা ছিল আরও 2 দিন পর, তাই তাকে একাই সেই রুমে থেকে যেতে হয়। যেদিনকে বিমল আর রোহিত বেরিয়ে যায় সেদিনকে সুরজের কিছুতেই পড়াতে আর মন বসছে না। তার ভেতর ভেতর একটা ভয় তৈরি হতে থাকে। সে মনে করে ঘরের ভেতর সে যেন একা নয়, আরও একজন কেউ তার সাথেই সেই ঘরে রয়েছে। সেদিন হঠাৎ করে সুরজ তার ঘরের মধ্যে দিয়ে পচা মাংসের দুর্গন্ধ পায়। যা পেয়ে সুরজের গা পুরো শিউরে ওঠে। সে মনে মনে আরো ভয় পেয়ে যায়। এরপর সে দৌড়ে ওয়ারেন্টের কাছে যায়, গিয়ে সব কথা বলে। কিন্তু ওয়ারেন তখন বলে, আজ রাত্রে কিচ্ছু করার নেই, কাল সকালে গিয়ে দেখবে যদি কিছু মরা পচা থাকে তাহলে পরিষ্কার করা হবে, কিন্তু সেখানে এরকম পচা গন্ধ হঠাৎ করে বেরাবেই বা কি করে? কিছু তো মরলে পারে আগে থেকেই গন্ধটা পাবে, হট করে তো এরকম গন্ধ আসতে পারে না। কিন্তু সুরজ রীতিমতো ভয় পেয়ে গেছিল। সে বারবার রিকোয়েস্ট করতে থাকে তাকে সেই দিনকের জন্য যাতে তার ঘরেতে শুতে দেয়া না হয়। কিন্তু সুরজের এই রকম আচার ব্যবহার কেউই পছন্দ করতো না বলে সুরজকে কেউই নিজের রুমে থাকতে দিতে রাজি হয়নি সেদিন প্রায় সারা রাত সুরজের চোখে ঘুম নেই। হঠাৎ সুরজ মনে করে যে বাইরে, মানে তার দরজার বাইরে দিয়ে কেউ যেন হাঁটা চলা করছে, কারোর পায়ের শব্দ হচ্ছে। এই শুনে তার আরও ভয়, হাত পা ঠান্ডা হয়ে যায়। কিছুক্ষণ পর সে শোনে সেই কান্নার শব্দ। কে যেন তার ঠিক ঘরে দরজার বাইরে বসে হাপুস নয়নে কেঁদে চলেছে। সুরজ এই কান্না, এইরকম আওয়াজ আর সহ্য করতে পারে না। ভাবতে থাকে এতদিন যে অন্যায়গুলো সে করেছে আজ তার সাথে এমন হচ্ছে, তাহলে তার এই অন্যায়গুলো কি কেউ ধরে ফেলেছে আর সে বুঝতে পেরে আজকে সে সেই প্রতিশোধ নিচ্ছে? এটা কি নিতেশেরই কাজ? এরপর সে অনেক কষ্টে সাহস করে দরজাটা খুলে বাইরে যখন বেরায়, দেখে সারা হোস্টেলের সেই করিডোর পুরোপুরি ফাঁকা, সেখানে একটা জনমানব পর্যন্ত নেই। এই দেখে সুরজ আরও ভয় পেয়ে যায়। সে কোনো রকমে রাত্রে চুপ করে বসে থেকে রাতটা কাটিয়ে দেয়। পরের দিন সকাল সকাল সে ওয়ার্ডেনকে গিয়ে সব ঘটনা বলে। ওয়ার্ডেন সব শোনে, কিন্তু সে সেদিন আর একটা কথাও বলেনি। শুধু সে বলে, তোমার তো কালকে ট্রেন আছে না, তাহলে আজকে রাতটা কোনো রকম কষ্ট করে কাটিয়ে দাও। আর যদি মনে হয় তুমি আমার সাথে এখানেও থাকতে পারো, না হলে তুমি তোমার কোনো বন্ধুর সাথে রুম শেয়ার করো। কিন্তু সুরজের ব্যবহারের জন্য প্রথমেই বলেছি কেউ তার সাথে রুম শেয়ার করতে রাজি ছিল না, তাই সে ওয়ার্ডেনের ঘরেতে সেই রাতটা কোনো রকম থেকে যায়। বেশ মাঝরাতে তার হঠাৎ বাথরুম পায়, কিন্তু সে এতটাই ভীত ছিল যে সে চাইলেও ওয়ার্ডেনকে বলতে পারছিল না যে সে বাথরুমে যেতে চায়, তার সাথে উনি একবার যাবেন কিনা। তাই অনেক সাহস নিয়ে সে একা একাই বাথরুমের কাছে যায়। বাথরুমে তখন সে শুধু একাই ছিল। হঠাৎ করে তার মনে হয় তার ঠিক পাশের বাথরুমে কেউ যেন রয়েছে। সেখানে রীতিমতো জল পড়ছে, জলের আওয়াজ হচ্ছে। কিন্তু যখন সুরজ নিজে বাথরুমে ঢুকেছিল তখন কিন্তু সে দেখেছিল কোথাও কোনো জলের আওয়াজ ছিল না। এরপর সে যখন বাথরুম থেকে বেরায় আর একবার মনে হয় বাথরুমের জলটা কি বন্ধ করবে বলে যেই সে বাথরুমের সামনে যায়, দেখে একটা অল্প বয়সী ছেলে বাথরুমের সিলিং থেকে ঝুলছে। তার জিভটা বের হয়ে রয়েছে, তার অদ্ভুত এক কষ্টকর চেহারা, যা দেখে সে রীতিমতো ভয়ে চিৎকার করে ওঠে আর সেখানেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর তার চিৎকার শুনে ওয়ার্ডেন দৌড়ে আসে, পাশাপাশি 2-1টি স্টুডেন্টও তার চিৎকার শুনে দৌড়ে আসে। এসে তাকে তুলে নিয়ে গিয়ে ওয়ার্ডেনের ঘরে শোয়ানো হয়। তাকে জল ছেটা দেওয়া হয়, তাকে হাওয়া করে কোনো রকমে তাকে সেদিনকে রাতের মতো জ্ঞান ফেরানো হয়।
সে সেই সব কথা ওয়ার্ডেনকে জানায়। ওয়ার্ডেন তখনও তাকে কোনো কথা বলেনি। সে শুধু বলে, ওটা তোমার মনের ভুল, কিচ্ছু হয়নি, তুমি কালকে সকালে বাড়ি চলে যাও। যখন ফিরে আসবে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসবে। এখানে এমন কোনো কিছু নেই, বেকার তুমি ভয় পাচ্ছ। আর তুমি এইসব কথা কাউকে বলতে যেও না, কারণ তোমার ডাক্তার দেখানো প্রয়োজন আছে। রীতিমতো কড়া স্বরে তিনি এই কথাগুলো বলেন। সুরজ মাথা নিচু করে থাকে। সে বলতে পারছে না সে যেগুলো দেখেছে কোনোটা তার মনের ভুল না, সে সম্পূর্ণ ঠিকই দেখেছে। তারপরের দিনকে সুরজ বাড়িতে ফিরে আসে। এসে এই সব ঘটনা সে রোহিতের সাথে, বিমলের সাথে শেয়ার করে। রোহিত এবং বিমল তাকে খুব বকাঝকা করে তার আগের কাজগুলোর জন্য। এরপর বেশ কিছুদিন পর রোহিত এবং বিমল যখন সেখানে যায়, তারা জানতে পারে শুধু সুরজ না, এরকম আরও 2-3 জন একই জিনিস দেখেছে। এবং তারপরে সেই হোস্টেলে বাইরে থেকে লোক এনে পুজো করানো হয়, যাগযজ্ঞ করানো হয়, তারপরে এই সব জিনিস বন্ধ হয়েছে। ওখানে থাকা বেশ কিছু সিনিয়র স্টুডেন্ট আর সেই সময় ওখানে যারা উপস্থিত ছিল সেই সব স্টুডেন্টদের কাছ থেকে বিমল এবং রোহিত জানতে পারে আসলে অনেক অনেক স্বপ্ন নিয়ে প্রচুর স্টুডেন্ট এখানে পড়াশোনা করতে আসে, কিন্তু তারা যখন সেখানে সাকসেস পায় না, তারা রীতিমতো অনেকেই আছে ডিপ্রেশনে চলে যায়। অনেকে সেই চাপ নিতে না পেরে সেখানেই সুইসাইড করে। তাই এখানে নাকি মাঝে মধ্যেই এমন ঘটনা ঘটে থাকে। তাই এই সব ঘটনা ওখানে যারা থাকে তারা অনেকেই জানে এবং অনেকেই প্রত্যক্ষদর্শী, ওয়ার্ডেনরা তো বটেই। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কীরকম লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনাদের জীবনে বা আপনাদের চেনা জানা কোনো মানুষের জীবনে যদি ঘটে থাকে এমন কোনো ঘটনা, চাইলেই তা আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। আর বলে রাখি, প্রত্যেক শুক্রবার এবং রবিবার নিয়ে আসবো এমন নতুন নতুন ঘটনা। আপনারা সাথে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।